কেটে যায়, মিছেই তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। গানের কথা মতো ময়না পাখির মতো বাঁধন কেটে চিরতরে চলে গেলেও আজও রয়ে গেছেন ভক্তদের মনে। বলছি দেশের প্রয়াত অন্যতম প্রথিত যশা সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক বশির আহমেদের কথা। বাংলাদেশি এই সঙ্গীত শিল্পী পাকিস্তান আমলে আহমেদ রশদি বলেই পরিচিত ছিলেন। মানুষের গান আমি শুনিয়ে যাব, মানুষের গান আমি শুনিয়ে যাব, কেউ আমার কথা ভাবতে না ভাবো, মানুষের গান আমি শুনিয়ে যাব। কলকাতায় জন্ম হলেও 1964 সালে সপরিবারে ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় আসার আগেই উর্দু সিনেমায় গান গাওয়া শুরু করেন বশির আহমেদ। রাগ সঙ্গীতে তার দখল ছিল অচিন্তনীয়। এমনকি তার গাওয়া জব তুম আকেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। जब तुम अकेले होगे हम याद आएंगे, दिन रात आहें भरोगे हम याद आएंगे। তালাশ সিনেমায় বিখ্যাত শিল্পী তালাশ মাহমুদের সঙ্গেও কাজ করেছেন তিনি। বশির আহমেদের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হচ্ছে আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমি 7 সাগর পাড়ি দিয়ে, যারে যাবে যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, ডেকো না আমাকে তুমি, কাছে ডেকো না, খুঁজে খুঁজে জনম গেল ইত্যাদি। একাধারে শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। প্রয়াত এই শিল্পী তার সঙ্গীত ক্যারিয়ারে অর্জন করেছেন নানান পুরস্কার। কখনো মেঘ, কখনো বৃষ্টি ছবিতে গানের জন্য 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2005 সালে পেয়েছেন 21 পদক। গুণী এই শিল্পী চলে যাওয়ার 5 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো পেয়েছেন বশির আহমেদ সম্মাননা। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও, জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তাই উত্তর দিও। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। দূর আকাশ হতে খসে পড়া তারা যেমনি, পৃথিবীতে আমি তেমনি। নিজের গাওয়া এই গানের মতোই 2014 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা সঙ্গীত জগতে এই উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার দেখে যাওয়া গানগুলো আজীবন অমর হয়ে থাকবেন শ্রোতা ভক্তদের মনে। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা।